नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करब चिड़ेर पकोड़ा। और ये चिड़ेर पकोड़ागुलो घरे थाका सामान्य किछु उपकरण दिए खूब अल्प समयेर मध्येई तैरी करे नेওয়া যায় और खेते तो खूबई भालो हय। बंधुरा भिडियोटी शुरू करार आगे आमार এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন এই মুচমুচে চিড়ের পকোড়া বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নেব পরিমাণ মতো চিড়ে। এবার এই চিড়েগুলোকে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমি 4 বার জল পাল্টে পাল্টে চিড়েগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই চিড়ের মধ্যে দিয়ে দেব সেদ্ধ আলু। আলুগুলোকে আমি প্রথমে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, তারপর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দেব কিছুটা রসুন কুচি ও আদা কুচি। দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে একসাথে মেখে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। আর পকোড়া বানানোর জন্য এখন এই মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর এখানে কিন্তু গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আঁচেই রেখে এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা যদি হাই আঁচে থাকে তাহলে পকোড়াগুলোর বাইরে থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে একেবারে ভালোভাবে ভাজা হবে না। এতে এই চিড়ের পকোড়াগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে এই পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এই পকোড়াগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে আসছে। বন্ধুরা বিকেলবেলা চায়ের সাথে এইভাবে একবার এই চিড়ের পকোড়াটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। প্রায় 5 মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম আছে এখানে এই চিড়ের পকোড়াগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই পকোড়াগুলো তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। তারপর বাকি মিশ্রণ থেকেও আমি একইভাবে পকোড়াগুলো ভেজে নেব। একইভাবে আমি এখানে সমস্ত চিড়ের পকোড়াগুলো ভেজে নিয়েছি। আর এই চিড়ের পকোড়াগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই পকোড়াগুলো গরম গরম চায়ের সাথে পরিবেশন করার জন্য একদম তৈরি। বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।